যদি কোনো কারণে মিস করে তাহলে টোটাল পরিস্থিতি এমন হবে যা পারমাণবিক বোমাকেও হার মানাবে। একটি এলাকা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই পাম্পে আমরাও অবস্থান করি, সুতরাং আমাদেরও নিস্তার নাই। আমাদের তৃতীয় দাবি, সিএনজি ফিলিং স্টেশন সমূহের জন্য বরাদ্দকৃত 4.5% গ্যাস শুধুমাত্র ফিলিং স্টেশন সমূহে সরবরাহের উদ্দেশ্যে ফিট করতে হবে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যানবাহন, অনেক লাক্সারিয়াস যানবাহন পর্যন্ত সিএনজিতে কনভার্ট করে তারা আমাদের উপর এসে ভাগ বসাচ্ছে। এটি হওয়া উচিত নয়। আমাদের পঞ্চম দাবি, সকল ফিলিং স্টেশনে আগে আসলে আগে সেবা নীতি বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে এবং সিরিয়াল বঙ্গ, ভিআইপি সুবিধা, কৃত্রিম সংকট সৃষ্টি, মিটারে কারসাজি, অতিরিক্ত অর্থ আদায় সহ সকল অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন শুধু করলেই হবে না, আইনের বাস্তবায়ন হতে হবে, আইনের প্রয়োগ হতে হবে। আইনের প্রয়োগ যদি না হয়, সঠিক প্রয়োগ যদি না হয়, তাহলে দুর্নীতির ডালফালা মেলার সুযোগ পায়। এইভাবে প্রতিটি সেক্টরে যখন দুর্নীতি ডালফালা মেলে, তখন একটি রাষ্ট্রের অবস্থা কি হয় আর এর শ্রমজীবী মানুষের অবস্থা কি হয় তা আপনারা বুঝতে পারছেন। সুতরাং আমাদের পরিষ্কার এই 5টি দাবির বিষয়ে আমরা সুস্পষ্ট ঘোষণা আজকে চেয়ারম্যান মহোদয়ের কাছে দাবি করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আপনারা লক্ষ্য রাখবেন আমরা কি পেলাম, কি চাইলাম। ধন্যবাদ আপনাদের, আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি নামটা কিছু বলেন সেটা বলেন। আমি বলেছি, আমি বেলাল আহমেদ, আহ্বায়ক 24 ঘন্টা সিএনজি সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ। নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে আমরা আজকে এখানে বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তো প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় 15 দিন যাবৎ একইভাবে আমাদের প্রতিটি পাম্পে আমাদের যে রেন্টে গাড়িগুলো আছে, ওভার পাঠার গাড়িগুলো আছে, প্রাইভেট সেক্টরেই যারা আছে তারাও 8 ঘন্টা ডিউটি করে বা 10 ঘন্টা ডিউটি করে, এরপর 7 ঘন্টা 8 ঘন্টা পাম্পে গিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এতে করে যেমনিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের চালক মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এরপর সাধারণ জনগণ তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। আজকে 1 সপ্তাহ যাবৎ আপনারা দেখতে পাবেন রাস্তায় একটা সিএনজি পাচ্ছেন না, একটা প্রাইভেট কার চাইলে পাচ্ছেন না, কেননা গ্যাস নেই। আমার পেটে ক্ষুধো, এরপর আমি গাড়ি নিয়ে বেরোতে পারছি না। যার লক্ষ্যে আমাদের একটাই চাওয়া, নিরবিচ্ছিন্ন গ্যাস, 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এবং কিছু অসাধু ব্যক্তিরা, কিছু অসাধু পাম্প মালিকরা তারাও দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গ্যাসকে কভার ভ্যানে গ্যাস দিয়ে আসছে। একটা কভার ভ্যানে প্রায় 200 সিলিন্ডার। সেই 200 সিলিন্ডারে যে গ্যাসটা দেয়, এতে আমাদের 200 গাড়ি একসাথে কভার হয়। আজ থেকে 4-5 দিন আগেও আমরা বেশ কিছু পাম্পে কথা বলেছি, তাদেরকে এই যে আপনার কভার ভ্যানে যে গ্যাসগুলো দেয় এই গাড়িগুলোকে প্রতিহত করার চেষ্টা করছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। এবং ওই দিন রাত্রে আমরা কিছু গাড়ি বের করে দিছি। আমাদের সাথে প্রশাসনও ছিল, প্রশাসন থেকেই গাড়িগুলো বের করছে। পরক্ষণে দেখা গেল 1 ঘন্টা সময় লাগে না, রোড ক্লিয়ার, রাস্তাও ক্লিয়ার। এই যে রাস্তায় প্রতিবন্ধকতা, এটাও কিন্তু শুধুমাত্র এই গ্যাসের কারণে রাস্তায় প্রতিবন্ধকতা। এরপরে গ্যাসের কারণে গ্যাসের সিরিয়াল দিতে গিয়ে আমাদের গাড়িগুলো প্রায় সময় মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, সার্জন এসে তার গাড়িটা বের করে দিচ্ছে। এভাবে করে আর কতদিন? আমাদের যদি নির্বিচ্ছিন্ন গ্যাস দেয়, ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের আপমর জনগণও যেমনভাবে স্বস্তি পাবে, তেমনিভাবে আমাদের চালক মালিকরা খেয়ে পরে বাঁচতে পারবে। আপনাদের যে দাবি, সেই দাবিতে যেমনটা বোঝা যাচ্ছে আসলে পাম্পে গ্যাস আছে কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে না, এরকম না। পাম্পে বর্তমান পাম্পের শুধুমাত্র ঢাকা শহরে দেখি, ঢাকার বাইরে না, শুধুমাত্র ঢাকা শহরেই পাম্পে প্রেশার নেই। তারা একটাই বলে প্রেশার নেই। অনেক পাম্প শুধুমাত্র এই কভার ভ্যানকে গ্যাস দেওয়ার জন্য তারা পাম্প বন্ধ রাখে, রাত্রে বন্ধ রেখে এই কভার ভ্যানে গ্যাস দিচ্ছে, যার কারণে সমস্যাটা আরো বেশি তৈরি হচ্ছে, তীব্র থেকে তীব্র ধারণ করছে। আমার নাম সাগর মাহমুদ টিপু, বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি। দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখছেন 24 ঘন্টা নির্বিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মূলত বাংলাদেশ মোটরসাইকেল মালিক সমিতি ঐক্য পরিষদের যে মানববন্ধন আমরা আপনাদের বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের কর্তৃক আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পেট্রো বাংলা থেকে আপনারা দেখছেন, প্রতিফলন ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সরাসরি